প্রিয় দর্শক, কিছু মানুষ তারা এখন চিল্লাচিল্লি শুরু করবে এবং তারা হম্প দিয়ে থাকবে কেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হলো, কেন তাকে জামিন দেওয়া হলো। যেমন ধরেন, যখন 2025-এর মেতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বা চাওয়াটা কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষেধাজ্ঞা ছিল না, চাওয়াটা ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা ইস্যু কি টানছিলেন যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যে বাইরে গেলেন বিদেশে চিকিৎসার জন্য, সেটাকে কেন্দ্র করে যে একের পর এক দেশ ছাড়তে শুরু করছে, পালাইতে শুরু করছে। মানে তারা প্রথমে বললেন যে সাবেক রাষ্ট্রপতি তিনি পালাইছেন, তাইলে আর যেন কেউ না পালাইতে পারেন সেজন্য নিষিদ্ধ করতে হবে। তারপরে বাটপাড়ানো যেটা করার সেটাই করলেন, কিন্তু বীরের বেশে একেবারে গর্জন দিয়ে বাঘের মতো কিন্তু ঠিকই আব্দুল হামিদ সাহেব তিনি দেশে ফিরে আসলেন। যাই হোক, এখন আমাদের মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার আওয়ামী লীগ সরকারের শিরীন শারমিন চৌধুরী ম্যাম তাকে জামিন দেওয়া হয়েছে। আমি আজকে মূলত আপনাদেরকে সেই বিষয়টা ইতিমধ্যে তো আপনারা জানতে পারছেন যে তাকে জামিন দেওয়া হয়েছে। তবে আমার কাছে মনে হলো যে এই যে জামিন প্রক্রিয়া শুরু হলো, এটা যেন অব্যাহত থাকে। আপনাদের সবার সুপরিচিত জনাব আনিস আলমগীর সাহেব তিনি শিরীন শারমিন চৌধুরীর জামিনের বিষয়ে এবং তিনি যখন কারামুক্ত হলেন জামিনে, তারপরে দুইটা তিনি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিটাও তুলে ধরব। তার আগে আপনাদেরকে বলি যে এই যে জামিন হইতেছে, এটা অনেকে বলবে যে বাহ, এটা আবার কি আইনের শাসন হলো, মানে যারা আদৌ জামিন চায় না। দেখেন, আমি আপনাদেরকে বলি, একজন ব্যক্তি, হ্যাঁ তিনি মহান জাতীয় সংসদের স্পিকার ছিলেন, দীর্ঘ 18 মাস কোথায় ছিলেন আমরা সেই বিষয়টা এখনও অবগত না। যখন তাকে গ্রেপ্তার করা হলো, তার চেহারা সুরত দেখা মনে হলো যে তিনি ব্যাপকভাবে নির্যাতিতা। যাই হোক, এই যে জামিন হলো, জামিন হওয়ার পরিপ্রেক্ষিতে যারা হম্পদম্পদের দেখাইতে পারে, কিন্তু এইটা আমরা বলতে পারি, সুস্পষ্টভাবে বলতে পারি যে এইটা পরিপূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে। জনাব আনিস আলমগীর স্যার তিনিও ধন্যবাদ দিয়েছেন। যে ব্যক্তিটাকে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ, দেশে এবং দেশের বাইরে থেকে প্রতিবাদ জানিয়েছে কেন তাকে গ্রেপ্তার করা হলো, তিনি যেন আইনের সঠিক বিচার পান, অতি দ্রুত যেন তাকে জামিন দেওয়া হয়, এই বিষয়ে কিন্তু সারা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে। অথচ সেই বিষয়গুলো এই প্রোপাগান্ডা মেশিনদের খেয়ালের মধ্যেই নাই, মনের মধ্যেই নাই। কেন জামিন হলো এটা নিয়ে তারা হয়তো বা কানাঘষা করতে পারে, করুক, নিন্দুকের কাজ নিন্দা করা, তারা কানাঘষা করুক। কিন্তু দেখেন, এই যে শিরীন শারমিন চৌধুরী তার যে জামিন হয়েছে 50,000 টাকা মুচলেকায় তার জামিন হয়েছে। এবং জামিন হওয়ার পরে সন্ধ্যা 6:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এখন এই যে আপনার আমজনতা দলের যে একজন নেতা জনাব তারেক রহমান, তিনি অবশ্য শুকরিয়া আদায় করছেন। তিনি লিখছেন, আলহামদুলিল্লাহ, শিরীন শারমিন স্পিকার শিরীন শারমিন ম্যাম এর জামিন মঞ্জুর হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি লিখছেন, মানে এটা শুকরিয়া আদায় করছেন এবং তিনি খুশি হয়েছেন। আমরা অবশ্যই খুশি। আমরা যারা আইনের শাসন চাই, এরকম সম্মানিত ব্যক্তিদের অসম্মানিত হতে দেখলে আমাদের এমনি ভালো লাগে না, এটা স্বাভাবিক বিষয়। ভালো মনের অধিকারী যারা, তাদের ভালো লাগে না বা লাগবে না। তিনি যে শুধুমাত্র আওয়ামী লীগের নেত্রী বা আওয়ামী লীগ স্পিকার বানিয়েছিল সেটা কারণ, কিন্তু তিনি তো একেবারে, তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা তো প্রকৃতপক্ষেই অগ্রহণযোগ্য মামলা। এই মামলা কি, মানে এই মামলায় তাকে গ্রেপ্তার করাটাই তো ঠিক হয় নাই। দেশের মানুষ কিন্তু রীতিমতো প্রতিবাদ জানাইছে। অবশ্য জনাব আনিস আলমগীর সাহেব তিনি কিছু কথা লিখছেন, আপনাদের সামনে সেই বিষয়টা উপস্থিত করি। তার আগে আপনাদেরকে বলে, আমার কথা একটু এলোমেলো হতে পারে বা দীর্ঘতিতে হতে পারে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অসুস্থ শারীরিকভাবে। তারপরও এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে কথা না বলে থাকতে পারলাম না। জনাব আনিস আলমগীর সাহেব তিনি লিখছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে আজ জামিন দিয়েছে। লালবাগ থানায় একটি হত্যা চেষ্টা মামলায় এটি একটি শুভ লক্ষণ। আইন আদালত কোনোভাবেই বিশ্ব বাটপার ইউনূসের সময়কাল প্রশ্নবিদ্ধ শাসন ব্যবস্থার ধারায় চলুক, তা কারো কাম্য নয়। জেলে পড়ে থাকা হাজার হাজার রাজবন্দির ভুয়া মামলা থেকে জামিন পাওয়ার অধিকার আছে। ওই যে আমি যেটা শিরোনামে ব্যবহার করছি
যে বাটপার ইউনূসের আমলে দেখেন এগুলোকে রাজবন্দী বলা যায়। আপনি ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা কি বলবেন? রাজবন্দী কোনো অপরাধ নাই। কি অপরাধ? যে তিনি শুধু আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে একটা নির্বাচন করছিলেন, এটাই অপরাধ? না, এইটা হচ্ছে তাদের অজুহাত। যা আওয়ামী লীগের ব্যানারে তিনি নির্বাচন করছিলেন, শেখ হাসিনা থেকে পছন্দ করেন, কিন্তু তাদের অন্য এজেন্ডা আছে। যারা কথা বলতে পারে, সত্যের পক্ষে যারা লড়াই করতে পারে, প্রতিবাদ জানাইতে পারে, যুক্তি উপস্থাপন করতে পারে, বাটপার ইউনূস কিন্তু তাদেরকেই রাজবন্দী করছিল এবং কোর্স করে এখনও অনেকেই আছে। আমরা বিশ্বাস করি এবং আশা করি প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে, ধীরে ধীরে সবাই জামিন পাবে। এই যে জনাব আনিস আলমগীর, তাকেও তো তার মুখটা বন্ধ করার জন্য গ্রেপ্তার করছে। কি বলবেন? রাজবন্দী এগুলা। গতকাল কুষ্টিয়ায় কথিত এক পীরকে জনতা হামলা করে হত্যার ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূসের আমলে এই মব সংস্কৃতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি নতুন শাসন আমলেও চলতেই থাকবে? মানুষের প্রত্যাশা তো এটা ছিল না। এখানেও একটি ইতিবাচক ঘটনা ঘটেছে। যারা মব কালচারের সঙ্গে যুক্ত বা মব সন্ত্রাসী হিসাবে অভিযুক্ত, সেই এনসিপি এবং মবের বিরুদ্ধে এখন মবের বিরুদ্ধে কথা বলছে। বিষয়টি কিছুটা হাস্যকর লাগলেও সঠিক অবস্থানে আশাকে স্বাগত জানানো উচিত। এনসিপি জাতীয় নাগরিক পার্টি, দেখেন আপনাদেরকে একটা নিউজ দেখায়। এখানে লেখা আছে, মব ফৌজদারির অপরাধ থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। এনসিপি মানে এই যে কুষ্টিয়ায় যে ঘটনাটি ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই হাসনাকে এনসিপির পক্ষ থেকে তারা প্রতিবাদ জানাচ্ছে। এটা হচ্ছে প্রতিবাদ। যদিও হাস্যকর বিষয়, জনাব আনিস আলমগীর বলছেন, যদিও হাস্যকর বিষয়, কারণ এই মবের জনক তো তারাই, মানে মবের সেনাপতি তো তারাই, তারাই তো এটাকে বলছেন প্রেশার গ্রুপ। যাই হোক, এখন ক্ষমতায় নাই, বলতেছেন এটা সাধুবাদ জানায়, এটা যেন অব্যাহত থাকে। বর্তমান সরকার যদি ইউনূসের সেই ব্যর্থ বিতর্কিত শাসন দ্বারা অব্যাহত রাখে, তাহলে সেটাকে আগের শাসনের এক ধরনের এক্সটেনশন বলতেই হয়। কারণ শাসন বদলালেও যদি বাস্তবতা না বদলায়, তাহলে পরিবর্তনের দাবি অর্থহীন হয়ে যায়। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা। বিচার যদি রাস্তায় হয়, আদালত যদি অকার্যকর হয়ে পড়ে, তাহলে সরকার এবং রাষ্ট্রের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। একদম সত্য কথা। এবং ওই যে ওই লাইনটা আমি একটু আপনাদেরকে বলতে চাই যে এখন ওই রাজবন্দীদের মুক্তি, সেটা বোধহয় এখন হবে। এবং আইনের শাসন নিশ্চিত যদি হয়, যদি বর্তমান সরকারের যে ভাষ্য, সে ভাষ্য অনুযায়ীতে দেশ চলবে আইনের শাসন অনুযায়ী। এখানে কোনো প্রকার কথা চলবে না, দেশ আইনের শাসন অনুযায়ী চলবে। এখন যদি প্রকৃতপক্ষে দেশ আইনের শাসন অনুযায়ী চলে, তাইলে তো আমরা জানি এই যে শিরীন শারমিন চৌধুরীর মতো আরও অনেক হাজার হাজার নেতাকর্মী যাদেরকে রাজবন্দী করে রাখছিল বাটপার ইউনূস, তাদের কিন্তু জামিন হয়ে যাবে। এটা বাস্তবতা। কারণ আইন অনুযায়ী, সঠিক যদি আইন হয়, আমরা তো এটাও দেখছি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার একাধিক মামলা, একটা মামলা নয়, একাধিক মামলা অলরেডি তদন্ত কর্মকর্তারা আদালতে তারা জানাইছেন যে মহামান্য আদালত সবাইকে যেন বেকসুর খালাস দেওয়া হয়, কারণ মামলার ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তাইলে এরকমই তো হবে, তাই না? পরে অবশ্য যখন শিরীন শারমিন চৌধুরীকে মানে প্রথমে জামিন দেওয়ার পরে জনাব আনিস আলমগীর এই কথাগুলো লিখছেন। আর জামিন যখন তিনি কারামুক্ত হলেন, তারপরে ২টা লাইন তিনি বিবৃতি আকারে লিখছেন। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের পর কারামুক্ত হয় সরকারকে অভিনন্দন। আইনের শাসন ও ন্যায় বিচারের পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আশা করি বিশ্ব বাটপার ইউনূসের শাসনে গ্রেপ্তারকৃত রাজবন্দী সব নাগরিকের ক্ষেত্রেই একই ন্যায় বিচার নিশ্চিত হবে। আমরা অবশ্যই সেই আশাবাদী এবং আমি আরও তীব্র আশাবাদী। কেন তীব্র আশাবাদী সেই কথাটা আপনাদেরকে বলি। কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে, অবশ্যই তো আইনের প্রক্রিয়ার মাধ্যমে চলতে হবে। অনেকভাবে সমালোচনা করতে পারেন, করেন। আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কর্মকাণ্ডে, সেটা তো আইন ছিল না, সন্ত্রাস বিরোধী আইন দেখানো হয়েছে। এখন যেহেতু একটা আইন হয়েছে, তার মানে আপনি আত্মপক্ষ সমর্থনের একটা কি বলে একটা সুযোগ হয়েছে। এখন আওয়ামী লীগের যদি এরকমভাবে আইনের ধারা বজায় থাকে, মানে আইন যেটা বলে, যেভাবে মামলা হয়েছে, যে অভিযোগটা আনা হয়েছে, সেই অভিযোগটা কতটুকু ভিত্তি আছে, কতটুকু ভিত্তিহীন, এই বিষয়গুলো আইন অনুযায়ী যদি বিচার বিশ্লেষণ করা যায়, মানে পর্যালোচনা করা যায়,
তাইলে আমরা সাধারণ মানুষ, আমরা আইন বিশেষজ্ঞ না, আমরা সেরকম না। তবে এই কথাটা বলতে পারি যে আওয়ামী লীগের অধিকাংশ মানে মোস্ট যারা রাজবন্দী আছেন তাদের মধ্যে অধিকাংশই তারা জামিনে মুক্ত হবেন। আর জামিনে মুক্ত হওয়া মানে কি? তারা মুক্ত। এখন এই বিষয়টা আমি মনে করি যে অব্যাহত থাকা উচিত, ধারাবাহিকতা বজায় রাখা উচিত এবং আমার কাছে সেরকমই মনে হচ্ছে। মানে বিষয়গুলো দেখা আমার কাছে সেই ইঙ্গিতই আসতেছে যে আওয়ামী লীগের এই কি বলে জামিন সেটা প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং যেহেতু আমরা এই কথাটা এজন্য বলতে পারি যেহেতু বর্তমান সরকার আইনের শাসনের উপর বিশ্বাসী, তারা সেটা বলছেন যে আইনের শাসন অনুযায়ী চলবে এবং তারা এই কথাটাও বলছেন যে এই দেশে তারা একটা ইনক্লুসিভ সোসাইটি চায় এবং সর্বদলীয় গণতন্ত্র তারা চায়। সেই হিসাবে কিন্তু আমরা এই আশাটা করতে পারি। দেখা যাক কতদূর কি হয়। তবে এটা কিন্তু প্রকৃতপক্ষে খুশির একটা বিষয়। খুশির সংবাদ যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে আজকে জামিন দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে তাকে কারামুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। এই ঘটনা শুনে আপনি কি খুশি নাকি অন্য কিছু ভাবনা আছে আপনার মধ্যে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।